ভোটটা আমার রাইট, অধিকার, এইটা আমাকে দিতে দেয়নি আগের সরকারটা, হাসিনা সরকারটা। সামনে 12 তারিখে ভোট, এমপি ইলেকশন হবে, তাই না? আমাদের এখানে তো ভোট বলতে আমরা বুঝি চেয়ারম্যান ভোট আর এমপি ভোট, তাই না? চেয়ারম্যান ভোট, এমপি ভোট গত সরকারের আমাদের সবগুলো আগে নিয়ে নিত, ভোটাররা ভোট দিতে পারতো না। অনেকদিন পরে আমাদের সুযোগ আসছে ভোট দেওয়া, তাই না? আমরা এই ফেব্রুয়ারি 12 তারিখে ভোট দিয়ে নতুন একজন এমপি প্রতিনিধি নির্বাচন করবো। সেই এমপি প্রতিনিধি আমাদের ভবিষ্যতে এই এলাকার উন্নয়ন কাজ এবং আপনার আইন তৈরি করবে, যে আইনগুলোর মধ্যে দিয়ে আমরা একটা সুন্দর দেশ পাব। তো 15 বছর আমরা সেই সুযোগটা পাইনি, এবার আমরা সেই সুযোগ পাব। আমরা আশা করছি এবার আমরা নারী, পুরুষ, হিন্দু, মুসলমান সব নির্বিশেষে আমরা যারা ভোটার রয়েছি তারা ভোট দিতে পারবো। নতুন ভোটার অনেক আছে, তাই না? বেশিরভাগই নতুন ভোটার বোঝায়, তারা ভোট দিবে, এবার তারা তাদের মতামত প্রকাশ করবে। তারা আমাদের সামনে বিএনপির পক্ষ থেকে আসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দল। আমি আমাদের কাছে খুব একটা অপরিচিত লোক নই, চেনেন তো সবাই হচ্ছে, চেনেন নামক সবাই এই কার্যক্রম থেকে শুরু করে এরা সবাই আমার ছাত্র, আমি সবাই ছাত্র। ওরা আমাকে বলে স্যার, ওই আপনারা বলেন আরো শিক্ষা, ঠিক না? ওই নামে পরিচিত সকলে বাচ্চার চেয়েও আবার আমাদের বড় চাষের কাছে, ঠিক না? ওই নামে আমি মারাও যেতে চাই। এত আগ্রহী নাম, এত প্রিয় নাম আমার হয় না। তো ওইটা নিয়েই থাকতে চাই, আপনাদের কাছে সেই ভালোবাসা চাই। তা আমি এবার আসছি আপনাদের কাছে, এই শেষবার আমার বয়স হয়ে গেছে অনেক, আজ মোর 79 বছর বয়স পড়ল, 78 বছর, আজ পর্যন্ত 79। তো কয় অনেকে যে 80-তে আসিও না, কয় না, কারণ 80 শরীর খারাপ ছিল। আমাদের যাদের বয়স হয়েছে আমরা অনেক অসংখ্য সুযোগ ভুগি, কিন্তু আমার এখনো আপনার এই সাহসটা আছে, মনের মধ্যে জোরটা আছে যে আমি এখনো বোধহয় কিছুদিন কাজ করতে পারবো। আশায় আপনাদের সামনে আসা, আমরা 15 বছর খুব কষ্ট করছি, ওই কথা আর করে বাঁচাও না, পাড়ায় পাড়ায় বেড়াইছ, পুলিশটা আমরা নিয়ে পাড়ায় তাড়ায় বেড়ায়, মিথ্যা কেস, এই যেখানে সবাই জেলে গেছে, জেলে গেছে না সবাই, কেন? গণতন্ত্রতা আছে, ভোট দিবাতা আছে, দোষটা কোনো চুরি না, ডাকাতি না, গণতন্ত্র চায়, ভোট দিতে চায়। সুতরাং ওদেরকে মামলা দিয়ে দাও, মামলা দিয়ে ঢুকাই দাও। আমি 117টা মামলা ফেলছিলাম, 117টা, জেলে গেছি 11 বার, আর 3.5 বছর জেলে থাকছি। আর যারা জেলে থাকছে তারা জানে জেলে কি কষ্ট, এটা সত্য। কিন্তু তারপরে আমরা কিন্তু এমনি থাকি নাই, মাথাটা নিচু করি নাই, মাথাটা উঁচু করে চলছি যে আমরা ন্যায়ের পক্ষে আছি, সত্যের পক্ষে আছি। আমরা চাইতে বাবা ভোট, সোনা দানা গহনা তো চাই না। তো ভোটটা আমার রাইট, অধিকার, এইটা আমাকে দিতে দেয়নি আগের সরকারটা, হাসিনা সরকারটা। দেয়নি তো দেয়নি, জেল কাটাইছে, মারছে, গুলি করছে, ফের এক সময় ছাত্ররা জনতা তারা দিতে তখন দেশ ছেড়ে নয়।